নিরামিষ ঘুগনি অনেকেই খেতে চান না, বলেন নাকি স্বাদ হয় না। আজকে আমি আপনাদের এমন এক নিরামিষ ঘুগনি রেসিপি দেখাবো যেটা বানিয়ে খেলে আপনার সেই ধারণা একেবারে বদলে যাবে। নারকেল দিয়ে এই নিরামিষ ঘুগনি খেলে আপনি বারবার এটাই খেতে চাইবেন। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি নারকেল দিয়ে নিরামিষ ঘুগনি। তবে ভিডিও শুরুর আগে একটা অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিরামিষ ঘুগনির রেসিপির জন্য প্রথমেই নিয়েছি 250 গ্রাম মটর। এবার মটরটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে দিচ্ছি সারা রাতের জন্য, মোটামুটি 7 থেকে 8 ঘন্টা। গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি একটা ভাজা মশলা বানানোর জন্য। তাই প্রথমেই দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 5টা লবঙ্গ, 1টা তেজপাতা, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে আর দিলাম 1 চামচ গোটা জিরে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সমস্ত মশলাগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এবার ভাজা মশলাগুলোকে মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। সারা রাত ভেজানোর পর দেখুন মটরগুলো কত সুন্দর ফুলে উঠেছে। মটরগুলোকে সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিলাম স্বাদ মতন নুন। মোটামুটি মটরগুলো ডুবে যাওয়ার মতন জল দিলাম। এবার মোটামুটি 3-4টে সিটি দিলেই মটরটা সিদ্ধ হয়ে যাবে। মটরটা সিদ্ধ হতে হতে চলুন একটা পেস্ট বানিয়ে নিই। তাই মিক্সি কন্টেনারে দিয়ে দিচ্ছি একটা বড় মাপের কুচনো টমেটো, 1 ইঞ্চি মতন আদা আর 2 কাঁচা লঙ্কা। পেস্টটা হয়ে গেছে, ওদিকে মনে হয় মটরটাও সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ মটরটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। মটরটা এমন সিদ্ধ হবে যাতে গোটা থাকে, কিন্তু চাপ দিলেই গলে যায়। নিয়েছি কিছুটা কুচিয়ে নেওয়া নারকেল। 2 মাঝারি মাপের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ঠিক এইরকম ছোট করে কেটে নিয়েছি। গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নারকেলটা। লো টু মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজবো যতক্ষণ না নারকেলগুলোতে হালকা লালচে ভাব আসে। নারকেলগুলোতে মোটামুটি হালকা লালচে ভাব এসে গেছে, তাই একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকেও লো টু হাই ফ্লেমে ভাজতে হবে। আলুগুলো ভাজার জন্য মোটামুটি সময় লাগবে 5 থেকে 6 মিনিট। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকেও একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 1/4 চামচ গোটা জিরে। ফোড়নগুলো 15-20 সেকেন্ডের জন্য ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা। টমেটোর পেস্টটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা না যায়, অর্থাৎ 3 থেকে 4 মিনিট। টমেটোটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, তাই বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, শেষে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলোকে টমেটোর পেস্টের সঙ্গে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব।
এখন কষানো মশলায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলোকেও মশলার সাথে 2-1 মিনিটের জন্য খুব ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দেব নুন হলুদ দিয়ে সিদ্ধ করা মটরটা। এখন সব মশলা, আলু, মটর মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা নারকেলগুলো। এখন সব একসাথে 2-1 মিনিট কুক করলেই হবে। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। টেস্ট ব্যালেন্সের জন্য এবার দেব 1/2 চামচ চিনি। এবার সব কিছু সিদ্ধ হতে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। সময় হয়ে গেছে, তাই ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খোলার পর দিয়ে দেব 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এরপর দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। শুরুতে বানিয়ে রাখা ভাজা মশলাটা দেব 1.5 চামচ। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার তরকারিটাকে 2-1 মিনিট ফুটিয়ে নিলেই হবে। সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। আজকের রেসিপি নারকেল দিয়ে নিরামিষ ঘুগনি কমপ্লিট। এবার চলুন ঘুগনিটাকে পরিবেশন করে ফেলি। তার জন্য একটা প্লেটে কিছুটা ঘুগনি তুলে নিচ্ছি। দোকানের মতো টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি তেঁতুল জল। নিরামিষ ঘুগনি বলে কাঁচা পেঁয়াজটা আর দিলাম না, দিয়েছি লঙ্কা আর শসা কুচোনো। এবার ছড়িয়ে দিচ্ছি কুচোনো ধনেপাতা। সবার উপরে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা ভুজিয়া। দিয়ে দিলাম 2টো নারকেলের স্লাইস, আর সঙ্গে দিলাম গরম গরম ভাজা লুচি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাকে দেখার জন্য অনেক ধন্যবাদ।